সিনেমা সঙ্গীত মঞ্চ। সঙ্গীত পরিচালক সুরকার কমল দাশগুপ্ত। 1912 সালের 28 জুলাই জন্ম হয় কমল দাশগুপ্তের। তার পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের নড়াইল জেলার তৎকালীন যশোর কালিয়া থানার বেন্দা গ্রামে। তার মায়ের নাম প্রমোদিনী দাশগুপ্ত। শৈশব থেকেই কমল দাশগুপ্ত পেয়েছিলেন সঙ্গীতময় পরিবেশ। বাবা তারাপ্রসন্ন দাশগুপ্ত ধ্রুপদে ছিলেন বিশেষ পারদর্শী। কাকা কিরণ দাশগুপ্তের তবলাবাদক হিসাবে ছিল বেশ সুনাম। ছোট ভাই সুবল দাশগুপ্তও ছিলেন সুরস্রষ্টা গায়ক। আর বড় দা বিমল দাশগুপ্ত, যিনি 1922 সাল থেকে ওস্তাদ জমিরুদ্দিন খাঁর ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন এবং সঙ্গীত শিক্ষক হিসাবে গ্রামোফোন কোম্পানি লিমিটেডে নিযুক্ত ছিলেন। তার কাছে এই কমল দাশগুপ্তের সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। বিমল দাশগুপ্ত তাকে মাঝে মাঝে কোম্পানির মহড়াকক্ষে নিয়ে যেতেন রেকর্ডের গানে কিভাবে সুর দেওয়া হয় সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য। এই নিয়ে যাওয়ার আরও একটা উদ্দেশ্য ছিল। সে সময়ে জাদুকর হিসাবে বিমল দাশগুপ্তের ছিল বেশ নামডাক। বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব পড়ে তার ওপর। তাই অর্থের প্রয়োজনে অনেক সময় রেকর্ডিং থাকলেও জাদু দেখানোর জন্য তাকে দেশের বিভিন্ন স্থানে যেতে হতো। বড়দার এই অনুপস্থিতিতে গানে সুর দিতেন কমল দাশগুপ্ত। এমনকি শিল্পীদের সেই গান তুলিয়েও দিতেন তিনি। এভাবেই তার সুর সৃষ্টির জগতে প্রবেশ। কমল দাশগুপ্তের শিক্ষাজীবন শুরু কলকাতায়। 1928 সালে তিনি ক্যালকাটা একাডেমি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তী উচ্চ মাধ্যমিক পাশ করে শিবপুর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। 2 বছর পর পারিবারিক বিপর্যয়ের কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটে। পরবর্তী সময়ে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি বিকম পাশ করেন। উত্তর ভারতে মীরার ভজনে সুরের প্রয়োগ বিষয়ে গবেষণা করে তিনি 1943 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ মিউজিক ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন খেয়াল, গজল, নাথ, হামদ, আধুনিক সহ সব ধরনের সঙ্গীতের দক্ষতার অধিকারী। কমল দাশগুপ্তরা ছিলেন 3 ভাই আর 3 বোন। প্রত্যেকেই সঙ্গীতে দক্ষতা অর্জন করেন এবং প্রতিষ্ঠা লাভ করেন। উল্লেখযোগ্য, তারা সবাই নজরুলের গান গেয়েই প্রসিদ্ধ লাভ করেছিলেন। তাদের মধ্যে বিমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, সুধীরা সেনগুপ্তা, ইন্দিরা দাশগুপ্তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কমল দাশগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা বিমল দাশগুপ্তের কাছেই কমল দাশগুপ্তের সঙ্গীতে হাতেখড়ি। পরে দিলীপ কুমার রায়, কৃষ্ণচন্দ্র দে, রামকৃষ্ণ মিশ্র, ওস্তাদ জমিরুদ্দিন খাঁর কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেন। তার সর্বশেষ সঙ্গীত গুরু হিসেবে জমিরুদ্দিন খাঁর নামই বিশেষভাবে জানা যায়। 1930 সালের কাছাকাছি সময়ে কমল দাশগুপ্তের প্রথম রেকর্ড প্রকাশিত হয়। গান দুটি ছিল গানের মালা গেথে গেথে ও কতকাল আমি। স্বকণ্ঠে কমল দাশগুপ্তের প্রথম রেকর্ড প্রকাশিত হয় 1932 সালের সেপ্টেম্বর মাসে। অর্থাৎ প্রথম সুর সৃষ্টি ও গান রেকর্ড প্রায় একই সময়ে পাশাপাশি শুরু হয়। সুরের রাজ্যে কমল দাশগুপ্ত ছিলেন এক জীবন্ত কিংবদন্তি।